নীতি সুধার 10% রেখেই চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 10% নির্ধারণ করা হয়েছে। এছাড়া জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে মুদ্রানীতিতে। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। মূল্যস্ফীতি কমানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, লেনদেনে ভারসাম্য ধরে রাখা এবং ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা, এই 4 চ্যালেঞ্জ নিয়ে সোমবার বিকেলে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8% মধ্যে থাকে। এটা প্রথম থেকে আমি বলছি, এখনও সেটাই বলছি। আমার মনে করি যে আমাদের যে এক্সপেকটেশন, সেটাতে কোনো পরিবর্তন এখনও হয় নাই, সেটা এখনও ইনট্যাক্ট আছে। এক্সচেঞ্জ রেটটাকে আমাকে মোটামুটিভাবে একটা স্টেবল জায়গায় রাখতে হবে এবং আমরা আশা করি এটা থাকবে। কেন আমরা আশা করছি যে এটা থাকবে? এটার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যখন দেখি, আমরা একটা স্বস্তির জায়গায় আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে এখন উদ্বৃত্ত আছে। নীতি সুধারে কোনো পরিবর্তন না আনার ঘোষণা দেন গভর্নর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই এমন পদক্ষেপ বলে জানান তিনি। মূল্যস্ফীতি কমাতে হলে আমাকে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হবে। এক্সচেঞ্জ রেট স্টেবল মানে ফিক্সড না। আমার এটা 22 টাকা আছে, 122, এটা 124 হতে পারে, তার মানে না আনস্টেবল। আমি একটা রিজনেবল রেঞ্জের মধ্যেই এক্সচেঞ্জ রেটটাকে দেখতে চাই আমরা। মুদ্রানীতি ঘোষণার শুরুতেই নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। 1-1.5 বছর ধরেই আমরা কতগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। সামারি যদি করি, সেই চ্যালেঞ্জগুলোর 4টা ডাইমেনশন আছে। একটা হচ্ছে যে ইনফ্লেশন, একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, যেটা খুবই ডেপ্রিসিয়েটিং প্রেসারে ছিল, আমাদের রিজার্ভ ফল করছিল। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।